বলো কিন্তু কেন দংশন করেছে জানতে চাও? জানতে চাই। তাহলে শোনো রাখালের মা, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখাল বোন আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তবে আমার কালো রাজ্যে দংশন করেছি। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি আমার সন্তানকে ভালো করে দাও না মা, ভালো করে দাও। ছেড়ে দাও রাখালের মা। তুমি ব্যথা পেয়েছো তাই না মা? ব্যথা পাইনি বাবা, আমি ব্যথা পাইনি, আমি ব্যথা পাইনি। তুমি এখানে দাঁড়াও। আমি তোমাকে হৃদয় থেকে ভালোবেসেছি, কোনদিন তোমাকে আমি দেখিনি, তবু হৃদয়ের মন্দিরে তোমার আমি পুজো করেছি। আমি কোনদিনও ভাবতে পারিনি যে তুমি এত একটা মহান মানুষ। তুমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আর তুমি কি করে সেই মায়ের গর্ভে 10 মাস 10 দিন কষ্ট করে সেই মা আমাকে বড় করেছে, সেই মাকে আমি মন্দিরে ভেবে পুজো করি, সেই মাকে আমি মাথায় রাখি, সেই মায়ের গায়ে তুমি কি করে লাথি মারলে মা বলো? আর তুমি পারবেই না কেন? কারণ তুমি তো কোনো মাতৃস্নেহের জন্ম হয়নি তোমার। কষ্ট লেগেছে আমি জানি, সত্যি তুমি একটা জানোয়ার। জানোয়ারি যদি না হতে কি করে একটি মায়ের গায়ে তুমি লাথি মারতে পারলে? কথা সামনে বলে রাখাল। কেন কি করবে তুমি? না হলে তোমার দাদার মতো আমিও তোমাকে দংশন করতে বাধ্য হব। এই জীবন দেওয়ার মালিক হচ্ছে ভগবান, নেওয়ার মালিক ওই ভগবান। আজ আমি পড়েছি বিপদে, আজ যদি দাদার এই অবস্থা না থাকতো, আমার মন বলছে তোমার ভিতর থেকে কলিজাটাকে টিপে ধরে
আমি তুমি একটি জানোয়ার, তোমাকে আমি ঘৃণা করি। রাখালের মা, তোমার রাখালকে শান্ত হতে বলো। তুমি চুপ করো কার্তিক, চুপ করো। মাগো, ও মা, আমার সন্তানরা ভুল করেছে। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মা, তুমি কার কাছে ক্ষমা চাও? আমি সেই পদ্মাকে সেই দিনে আমি দেবতা মনে করবো। যদি আমার দাদা পদ্মা মা ভালো করে দিতে পারে তাহলে আমি আজীবন পুজো করবো। আর যদি ভালো করে দিতে না পারে আমি এই পৃথিবীর মধ্যে সকল দেবতার কাছে আমি নালিশ করবো। আর আজ থেকে এই পদ্মা মাকে আমি ঘৃণা করবো। শান্ত হও রাখাল, আমি তোমার দাদাকে ভালো করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। বলো তোমার কি শর্ত? তাহলে বলো, তোমরা আমার শর্তে রাজি থাকবে? অবশ্যই। তোমার দাদাকে ভালো পেতে চাইলে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। এই সমস্ত আমাদের নেই, আমি কোত্থেকে একটা পুষ্পাঞ্জলি দেব? আজ আমরা কতদিনের অপবাসী, আমাদের পেটে কোনো অন্ন নেই, পরনের বস্ত্র নেই, আমি কোত্থেকে দেব বলো মা, কোত্থেকে দেব? বেশ, এই পদ্মাকে যখন পুষ্পাঞ্জলি দিতে পারবে না, তাহলে আমিও তোমার দাদাকে ভালো করতে পারবো না। তুমি একটি উপায় বলে দাও মা। সত্যিকারে তুমি যদি দেবতা হয়ে থাকো অবশ্যই তুমি একটি উপায়ও বলে দিতে পারবে। শোনো রাখাল, বলো। তুমি আর তোমার মা মিলে যদি ওই নগরে নগরে ভিক্ষা করি, সেই ভিক্ষার টাকা দিয়ে আমার পুজোর আয়োজন করো, তবেই তোমার রাখালকে ভালো করে দেব। একটা উপায় কর না বাবা, তোর দাদাকে ভালো ভালো। সারা জীবন না খেয়ে থাকলেও কোনোদিন কারো কাছে হাত পাঠিয়ে আজকে শুধু আমার দাদার জন্য আমি ভিক্ষে কেন, আমি মানুষের পায়ে ধরবো। ওগো গ্রামবাসী, আমার দাদার জন্য আমি তোমাদের কাছে ভিক্ষে চাই, আমাকে তোমরা ভিক্ষে দিয়ে সাহায্য করো। আমার সন্তানের জন্য সবার কাছে চাই।